হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাং দেবনাথ ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে রোববার। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি। কিসের জন্য আমরা 3 যা মিলে শিলিগুড়ি রওনা দিলাম সেটাও তোমাদেরকে বলবো। সো ভিডিওটা দেখতে থাকো। এই তো দেখো, এখন আমরা বাসে উঠবো। টমটমে এসে গেছি বাস স্ট্যান্ডে। এখন বাসে উঠে পড়েছি 3 জন। পুরো লাইনে বসছি। দেখো বড় মেজো সেজো, পুচকিটাও ঘুমিয়ে পড়েছে, পাপাও। আর বাসে প্রচণ্ড, বাসের নাম শুনলে তো জানোই আমার বাড়িতেই বমি বমি লাগে আর কি, এত মানে। যে মামা বাড়ি যাবে, মামা বাড়ি যাবে। তারপরে এখানে ছিল একটু স্টপেজ ফালাকাটায়, বাস একটুক্ষণ দাঁড়ায়, 10-15 মিনিট মতন দাঁড়িয়েছিল। আর বাসে তো আমার হাল খুব খারাপ ছিল, বমি করতে করতে অবস্থা পুরো কাহিল হয়ে গেছে। যে দেখতেই পাচ্ছ, যাওয়ার কথা ছিল না আমার, কিন্তু পরে আর যাওয়া হয়েছে। তারপরে যে দেখো পুরা টায়ার্ড। তো আমাদের শিলিগুড়িতে আসার কারণেই হচ্ছে পুচকিটার মামা ভাত মানে কি, কুচবিহারে আমরা নিয়মটা করেছিলাম, আমার ছোট দেওরকে দিয়ে শাক ভাত খাইয়েছিলাম, কিন্তু যেটা মামা ভাত, যেটা শাক ভাত হয় সেটা করা হয়নি। তাই আজকে আমরা মামা ভাতের জন্য শিলিগুড়ি আসা। এই যে দেখো পুচকিটার নিয়ম হচ্ছে এখন শাক ভাত খাবে। আর কাকি ঠাম্মা আশীর্বাদ করছিল। তো ওই যে দেখো, তোমাদেরকে দেখায়, ভিডিওটা দেখতে থাকো। তারপর সন্ধ্যার সময় আমরা 3 জন মিলে চলে গেলাম ইস্কন মন্দিরে, শিলিগুড়ির ইস্কন মন্দির। তো চলো তোমাদেরকে ভিতরটা দেখাই।
সো তোমাদেরকে তো দেখিয়েছি যে ভিতরে সন্ধ্যা আরতি হচ্ছিল। তো ভিতরটা ঘোরার পর সাইডে একটা শপ ছিল। তো শপের ভিতরে সব পূজার জিনিস পাওয়া যায়, যেরকম চামর থেকে ধরে গোপালের উলের ড্রেস, গোপালের কাপড়, তারপরে কসমেটিক জিনিস সব কিছুই ছিল। তো চলো ভিতরে, শপটার ভিতরে অ্যাকচুয়ালি মোবাইল অ্যালাউ ছিল না, তাও আমি কিভাবে রেকর্ড করেছি একমাত্র আমি জানি। তো চলো কি কি আছে, বাচ্চাদের জন্য খেলার জিনিস ছিল, তারপরে মালা থেকে ধরে সব কিছুই ভিতরে ছিল। তো চলো তোমাদেরকে ভিতরে দেখায়, আর আমরা ভিতর থেকে কি নিয়েছি, শপটার থেকে কি কিনেছি সেটাও তোমাদেরকে বলছি, তোমরা দেখতে থাকো। তো শপটার থেকে বেরোয় আসার পর আমরা ব্লগস কিনলাম, দেবাঙ্গে ব্লগস কিনেছে, আর ব্লগস অনেক পছন্দ হয়েছে, তার জন্য ওর কাকায় ব্লগস কিনে দিয়েছে, আর ঠাকুরের জন্য একটা চামর কিনা হয়েছে। আর বেরোয় আসার পর তোমাদেরকে বাইরের ভিউটা দেখায়। আর এটা ছিল তার পরের দিনের, মানে সোমবারের ভিডিও। এটা দুপুর বাজছিল তখন 12টা। আমরা তিনজা আবার মিলে বেরোয়েছি, যাচ্ছিলাম একটু বাজারে। ভাবছিলাম দেখি বাজারে গিয়ে যদি কিছু কেনার মতন হয় তাহলে কিনবো। তো চলো তোমাদেরকে শিলিগুড়ি মার্কেট দেখায়। আর এই মার্কেটটার নাম হচ্ছে মহাবীর স্থান মার্কেট। মার্কেট প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যে গরম, প্রচণ্ড গরম, তার মধ্যে বাচ্চাগুলো নিয়ে ব্লগিং করা মানে মারাত্মক ব্যাপার। তাও আমার পক্ষে সম্ভব ছিল, তাই করতে পেরেছি, একমাত্র আমার ভিউয়ার্সদের জন্য, আমার ইউটিউব ফ্যামিলির জন্য। তো চলো তোমাদেরকে দেখাই। আর মার্কেটে ছিল অনেক গরম, ভিড়, তারপরে আর আইসক্রিম না খেলে কি হয়। তারপর তিনজনে মিলে আইসক্রিম খেয়ে নিলাম, দেবাংও খেয়েছে। আইসক্রিম খেলে শপিং করেছি। শপিং করার মধ্যে করেছে আমার সেজজা, ও নিয়েছে কুর্তি সেট। আর আমি তো অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, আমার কিছুই ভালো লাগছিল না, কারণ এত গরম ছিল। তার মধ্যে ছেলেকে কুলে নিয়ে নেওয়া মানে ভিডিও বানানো অনেক কষ্ট হচ্ছিল। তার মধ্যে আমি কিছুই কিনে নেই, শুধু ওই যে আইসক্রিম খেয়েছিলাম আর এই যে পিয়ানা মাখা খেয়েছি। খেয়ে আর আমাদের যাওয়ার পালা ছিল সেদিনেই, সোমবার দিন রিটার্ন করতে মানে করার কথা, তাই তাড়াতাড়ি শপিং করে আমরা বাড়ি চলে যাব, কারণ রিটার্ন করতে হবে আমাদের আজকেই কুচবিহারে।
তো ভিডিওটা বেশি বক বক করবো না, বেশি বড় করব না, এখানে ভিডিওটা শেষ করে দিব। মার্কেটিং করে খুব ভালো লাগলো, মজা লেগেছে, আমার ছেলেও খুব এনজয় করেছে, ক্লান্ত হয়ে গেছে। বাচ্চাদের জন্য তো জানোই তো জার্নি করা খুব ব্যাপার। তো ভিডিওটা এখানে শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো এখনের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।